ওই যে আপনার কালো হাবশি বেলাল, ওই যাকে ওই হাবশি দেশের মানুষ বলে যে কালেমা পড়ার জন্য গরম উত্তপ্ত বালুর মাঝে নিজের শরীরকে মনকে বিলায়া দিয়েছে, কিন্তু একদিনের জন্য সে আপনার প্রতি ঈমান আনা কালেমা পড়া সে ভুলে নাই। ওই কালো হাবশি বেলালের কদমের শব্দ আপনি আরশে আজিমে পাইতেছে। মিরাজ থেকে ঘুরে আসিয়া কালো হাবশি বেলালকে বললেন, ওরে বেলাল, তুমি এমন কি আমল করো রে বেলাল? দুনিয়ায় তো তোমার কদমের পায়ের শব্দ হয় না, আমি মেরাজের রজনীতে যাইয়া দেখি বেলাল তোমার কদমের দুনিয়া আরশে আজিমে পৌঁছায়া যায়। বেলাল বলেন, আমি তেমন কিছু করি না গো নবীজি, মসজিদে ঢোকার পরে পড়ি আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। যে আল্লাহ আমারে ওযু করার শক্তি দিয়েছে, ওই আল্লাহ চায় আমি ফরজ নামাজ সুন্নাত নামাজও আদায় করতে পারবো। এই নিয়ত করে আমি যখন 2 রাকাত তাহিয়াতুল ওযু করি, এছাড়া আমার বাড়তি কোনো নবী কোনো আমল নাই। আল্লাহর নবী বলেন, বেলাল রে, তোর এই আমল আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এত প্রিয় হয়েছে, যার কারণে কদমের শব্দ দুনিয়ার মাঝে সীমাবদ্ধ নয়, আরশে আজিম পর্যন্ত তোমার কদমের শব্দ আল্লাহ পৌঁছায়া দিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। बंदा धनी थाको गरीब थाको अजराइल कौके सरबिना পুরিতে হবে সদা কাপন যেতে হবে ওই কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এ দুনিয়া ছেড়ে একদিন
যেতে হবে ওই কবরে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুআজ্জাজ মুহতারাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন একটি বছরের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র এক ময়দানে উপস্থিত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করার মতন সুযোগ এবং তৌফিক এনায়েত করেছে। সে রব্বুল আলামিনের দরবারে আল্লাহর দেওয়া জবান দিয়ে কালিমাতুশ শুকর উচ্চ আওয়াজে আদায় করে নেই আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মাঝ থেকে অনেকজন বিদায় নিয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকরে অসুস্থ অবস্থায় হসপিটালে রাখছে। আল্লাহ চায় আপনাকে আমাকে ভালোবাসার এবং মহব্বতের খাতিরে এই পর্যন্ত হায়াতে তয়্যিবা দান করেছেন বিদায় আমি আপনি এক উত্তম মজলিসে, উত্তম পরিবেশে ঈদুল আযহায় আসার এবং বসার যে সুযোগটুকুন পেয়েছি, সেই রবের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের যেহেতু ঈদুল আযহা, এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, শিক্ষা নিতে বলেছেন। এটা এক শিক্ষার স্থান, শিক্ষণীয় ব্যবস্থার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর এক পরিবেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরে দুইবার মানুষকে খুশির জন্য একত্রিত করে, এক ঈদুল ফিতর আর এক ঈদুল আযহা। ঈদুল ফিতরে বান্দা তার রমজানের রোজার মাধ্যমে কুরিপুকে দূর করে আল্লাহর নৈকট্য লাভ করে, আল্লাহর প্যারা বান্দা হয়। আর ঈদুল আযহায় নিজের সাথে যুদ্ধ জিহাদ করে আত্মসংযম করে সম্পদ দেনেওয়ালা আহকামুল হাকিমিন যিনি সম্পদ দিয়েছেন, তার সম্পদের প্রতি লোভ লালসা পরিত্যাগ করে আল্লাহর জন্য সব কিছু উৎসর্গ করার এক ত্যাগের শিক্ষার নাম ঈদুল আযহা। এই ঈদুল আযহায় আমাকে আপনাকে যে শিক্ষা দিয়েছে, যেই মেসেজ দিয়েছেন, সেই মেসেজ যদি আমরা ফলো করি, সেই মেসেজ যদি আমরা মান্য করি, সেই মেসেজ যদি আমাদের জীবনে বাস্তবায়িত হয়, তাইলে আমাদের দ্বারা দুনিয়া এবং আখিরাতের এক অফুরন্ত নিয়ামত হাসিল করা সম্ভব। আল্লাহ নবী সরকারে দো আলম তিনি বলেছেন যে উম্মতরা সাহাবায়ে কেরামরা যখন প্রশ্ন করেছেন, হুজুর ঈদুল আযহা কি, ঈদুল আযহা কেন আমরা পালন করব? আল্লাহ নবী জবাবে উত্তর দিয়েছেন, এটা তোমাদের জাতির পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। বলেন না সুবহানাল্লাহ। তো আমাদের জাতির পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, যেই মেসেজ আমাদেরকে দিয়েছেন, এই মেসেজ যদি আমরা ফলো করি, তাহলে আমাদের জীবনে এক অফুরন্ত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাবো। এবং যেমনি ভাবে আল্লাহর ফেরেশতারা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কৃত কর্মে খুশি হয়ে আসমান জমিনের
সকল মাখলুক আল্লাহর দরবারে খুশি হয়েছে এবং আল্লাহ তাআলা স্বয়ং তিনিও নিজে খুশি হয়ে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিল উপাধি দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন, পরীক্ষার মাধ্যমে শিক্ষা দিয়েছেন যে জাতিরা শুনে নাও, জেনে নাও, কেন না আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার জমিনে এসেছি মানুষকে দ্বীনের জন্য দাওয়াত করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেক নবীকে দ্বীন সম্বন্ধে, আকীদা সম্বন্ধে, ইসলাম সম্বন্ধে, তার ধর্ম সম্বন্ধে পুত পবিত্র বানাইয়া এই জগতের মধ্যে প্রেরণ করি। আর আমি প্রত্যেক নবীকে পরীক্ষা করি, কেননা আমার দায়িত্ব হলো সে তার উম্মতদেরকে, তার কওমকে চালাতে পারবে কিনা। এজন্য বিভিন্ন রকমের বিভিন্ন কায়দায় আল্লাহ তাআলা তার পয়গম্বর দিগদেরকে পরীক্ষা করতেন। তেমনি ভাবে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য অনেকগুলো দায়িত্ব দিয়েছেন। সর্বপ্রথমে আল্লাহ তাআলা ছোট্ট অবস্থা থেকে সাইয়্যিদুনা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করা শুরু করেছে, যার ফলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট থেকে আল্লাহর প্রতি তার দৃঢ় বিশ্বাস ছিল, যার ফলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোন কাফের বেদী, কোন মূর্তি পূজক সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথাকে নত করতে পারে নাই। তিনি এক আল্লাহ তাআলাকে চিনে সন্তুষ্ট করে ছোট্ট অবস্থায় থেকে বৃদ্ধ বয়সেও পরীক্ষা দিয়ে আল্লাহর দরবারে গোল্ডেন এপেলাস পেয়ে উত্তীর্ণ হয়ে খলিল উপাধি পেয়ে গেছে। ছোট্ট থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করা শুরু করছে। প্রত্যেকটা পরীক্ষায় সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেন। শেষ বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলার পরীক্ষা, আল্লাহ তাআলার নিদর্শন বোঝা বড় দায়। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই দুনিয়ার মাঝে তিনি একাকিত্ব অনুভব করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার এমন এক সন্তান দেন, আমার এমন এক আওলাদ দেন, আমার সব আছে কিন্তু আমার মৃত্যুর পরে দোয়া করবে। এই রকমের আশা মানুষ করে কি করে না, যে আমার সম্বল সব আছে, খাওয়ার মতন লোকজন নাই, এরকম দেশে বিদেশে বহু জায়গায় লোকজন আছে। তেমনি ভাবে আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার মনের মাঝে অনুপ্রেরণা জাগলো যে আল্লাহ আপনি আমার এক সন্তান দেন, এক সন্তানের মাধ্যমে রব্বুল আলামিন যাতে করে আমার আওলাদগণ আপনার নাম, আপনার এই দিন ইসলামের ঝান্ডা উচ্চ করে রাখতে পারবে, তুলে ধরে রাখতে পারবে। রব্বি হাবলি মিনাস সালিহিন, তিনি আল্লাহর কাছে সালেহিন নেক সন্তান চাইলেন। আল্লাহ তাআলা বুড়া বয়সে, একদম যেই বয়সে সন্তান হওয়ার সম্ভাবনাই নাই, ওই বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফুটফুটে সুন্দর এক সন্তান দান করলেন। বলেন সুবহানাল্লাহ। গেল জুমায় আমি আলোচনা করেছি, বিস্তারিত সকল কিছু আপনাদেরকে বুঝাইয়া দিয়েছি। আল্লাহ তাআলা সর্বশেষ আল্লাহ তাআলা যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মাঝে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোলে পায়া খুশি হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 9 দিনের মাথায় তেনার বিবি বলতেছেন, আপনি আপনার ছেলে সহ আপনার পুত্র সহ বনবাসে দিয়ে আসে।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই 9 দিন পরে আমি আসছি, আমার সন্তানটা বৃদ্ধ বয়সে আল্লাহ আমারে দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে যেই সন্তান এই দুনিয়ার মাঝে আসে, ওটা আমার আপনার মতন কুচ্ছিরিত নয়। আল্লাহ তাআলাই সুন্দর এবং সুশ্রী বানাইয়া এই দুনিয়ার মাঝে দিয়েছে। এই সন্তানের মায়ায় আর ভালোবাসায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার কথা মতোই তো আমি বিবাহ করলাম, তুমি অনুমতি দিলা, এখন আবার তুমি বলতেছো সন্তান সহ বনবাসে দিয়েতে, এটা কার কথা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া ইব্রাহিম, আপনার বিবি সারা তিনি তেনার নিজ থেকে কিছু বলেন নাই। এই বনবয়স আল্লাহর তরফ থেকে সারাকে জানানো হয়েছে। অতএব সারা যা বলে, মা হাজেরা সহ আপনি ইসমাইলকে বনবাসে দিয়ে আসেন। কেমন কঠিন পরীক্ষা! তেনার এমন জায়গায়, বিবি বলতেছেন এমন জায়গায় দিয়ে আসবেন যেখানে পানিও নাই, খেজুরও নাই, কোনো কিছু নাই, এমন জায়গায় আপনি দিয়ে আসবেন, রেখে আসবেন। তিনি যেমন জায়গায় দিয়ে আসলেন, ওই জায়গায় যখন লম্বা, কত লম্বা ইতিহাস সংক্ষিপ্ত আকারে ইসমাইল আলাইহিস সালাম এবং মা হাজেরাকে সহ যখন ওই জায়গায় রাখলো, ওই জায়গায় বসে দৌড়াদৌড়ি করা শুরু করলো। সংক্ষিপ্ত কথা হলো, মা হাজেরা বলতেছেন, এই মুহূর্তে এই জায়গায় আপনি যে আমাদেরকে রাখলেন, এটা কার হুকুমে রাখছেন? আমি কার হুকুমে রাখি না, একমাত্র আল্লাহর হুকুমে আমি আপনাদেরকে এই জায়গায় রেখে গেলাম। মা হাজেরা বলে, এর আগে অনেক কথা বলেছে, এই জায়গায় আমরা থাকবো, এই খাবার শেষ হয়ে গেলে কি খাবো, এই পরিস্থিতিটা আমাদের কেমন হবে, আশপাশ কোনো কিছু নাই, বাড়ি নাই, ঘর নাই, এই জায়গায় আমাদের থাকার কোনো বসবাসের উপযোগী জায়গা না, আপনি আমাদের এই জায়গায় কেন রাখেন? একটা কথা বলে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর হুকুমে আমি তোমাদেরকে রেখে গেলাম। আল্লাহর হুকুমের এই কথা বলার পরে মা হাজেরা বলতেছেন, যে আল্লাহর হুকুমে আপনি আমাদের রেখে যাচ্ছেন, ওই আল্লাহ আমাদের সকল খাবারের ব্যবস্থা করে দিবেন। ঠিক তদ্রূপভাবে আজ জমজম কূপ সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পদধূলিতে আল্লাহ তাআলা সেই নহর সৃষ্টি করলেন। খাবারের মতন জায়গায় উপযোগী স্থান আল্লাহ স্থান বানায়া দিলেন। যেই জায়গায় মানুষ বসবাস করতো না, সেই জায়গায় মানুষ বসবাস করার মতন উপযোগী জায়গা আল্লাহ তৈরি করলেন। যাই হোক, লম্বা কথা, ওই দিকে আমি যাব না, কারণ আল্লাহ তাআলা কি শিক্ষা দিয়েছেন আমি সেইটা মাত্র বুঝাতে চাই। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জায়গায় রাখার পরে সারা যখন, ওই মা হাজেরা যখন ওই জায়গায় উপস্থিত ছিলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, দীর্ঘ লম্বা কথা, আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া, আল্লাহ তাআলা খলিল তিনি আবারও সেই দুম্বাকে কুরবানি করে দিল। অবশেষে লম্বা ইতিহাস, লম্বা কাহিনী, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন তিনি তেনার আপন জিনিসকে চাচ্ছে। ফালাম্মা বালাগা মাহুস সায়া, তিনি যখন তেনার সন্তানের আপন জিনিসকে যখন ইশারা করলেন, বুঝতে পারলেন এটা আমার জন্য পরীক্ষা। যিনি এমন একটা পরীক্ষার জন্য আল্লাহ তাআলা আমাকে ছোট্ট থেকে শুরু করে আজ পর্যন্ত যে পরীক্ষা আমাকে দিয়েছে, আমি আল্লাহর নামে সকল পরীক্ষাগুলো উত্তীর্ণ করেছি, এটাও আমার জন্য পরীক্ষা বিশাল বড়। অতএব আল্লাহ তাআলা চায় আমি আমার পরীক্ষাকে সম্পূর্ণ করব। তিনি বুঝতে পারাতে তিনি তেনার সন্তানকে অভিমত ব্যক্ত করলেন। সংক্ষিপ্ত কোরআন হাদিসের সার মর্ম অর্থটার দিকে আমি যে শেষ করব। তিনি বললেন, সন্তান রে, আমি স্বপ্ন দেখেছি, আমি স্বপ্ন দেখেছি তোমাকে আল্লাহর নামে কোরবানি করার জন্য। সন্তান, তুমি অভিমত প্রকাশ করো। তিনি বলতেছেন, বাবারে, আপনি যা দেখেছেন আল্লাহর তরফ থেকে, অতএব আমি জানি পয়গম্বরদের স্বপ্ন ওটা কোনো স্বপ্ন নয়, এটা আল্লাহর তরফ থেকে দেওয়া এক ওহী। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলার সেই খলিল ইমানি পরীক্ষায় পাশ করলেন। তিনি এমনই ভাবে পাশ করলেন, তিনি এমন ভাবে আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পাইলেন, যার ফলে আল্লাহ তাআলা তাকে আল্লাহর তরফ থেকে আল্লাহ সালাম ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সালামুন আলা ইব্রাহিম, হে ইব্রাহিম তোমার উপর শান্তি বর্ষিত হোক। কেননা আল্লাহ তাআলা তোমাকে যেই ওয়াদা দিয়েছে তুমি তা পালন করেছো। তুমি তোমার কথা অনুযায়ী, তোমার কৃতকর্ম অনুযায়ী তুমি তোমার ফলাফল পাইবা। আল্লাহ বলতেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে যেমনি ভাবে তুমি নেক সন্তান চাইছো, আমি তেমনি ভাবে এক নেক পুত্র সন্তান তোমাকে দান করেছি। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্র দেওয়ার সুসংবাদ দিলাম, আমি তাও দিয়েছি। আল্লাহ তাআলা বলেন আমাদের সন্তান এবং কোনো কিছুই চাইতে আল্লাহর কোন দরবার ছাড়া অন্য কোনো কিছু জায়গায় চাওয়া যাবে না। এই শিক্ষা আল্লাহ খলিলের মাধ্যমে আমাদের জানাইয়া দিয়েছে। রব্বি হাবলি মিনাস সালিহিন, সন্তান লাগবে মাজারে না, বাবার কাছে না, পীরের কাছে না। সন্তান যদি প্রয়োজন হয় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর খলিল শিখায়া দেয় রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে চাও। আর আল্লাহর তরফ থেকে যিনি এই জমিনে আসবে তিনি ওইভাবে উত্তর দিবে যেইভাবে সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার পিতার স্বপ্নের কথা ব্যক্ত করার সাথে সাথে আল্লাহর খলিলের সন্তান সুন্দর প্রশ্নের জবাব দিয়া দিছে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর কাছে চাইবেন কার কাছে? এই শিক্ষাটা আপনার এই জায়গা থেকে নিতে হবে। এই যে এই জায়গা কুরবানির উদ্দেশ্য শিক্ষা নেওয়া, যে চাবো আল্লাহর কাছে, কুরবানি দিব আল্লাহর নামে। আমাদের সমাজে কিছু ভুল শিরক চালু আছে যে আমার নামে কুরবানি, আমার বড় ছেলের নামে কুরবানি, আমার বাপের নামে কুরবানি। এই কথাটার মাধ্যমে কিন্তু শিরক হয়। এটা কিন্তু আমাদের মাথার বিবেকে ধরে না। কুরবানি হবে আল্লাহর নামে, আমার বড় ছেলের পক্ষ হইতে আল্লাহর নামে কুরবানি করলাম। যদি আল্লাহর নামে কুরবানি না হয় ওই গোশত খাওয়া সম্পূর্ণ হারাম। সেটা যদি সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি করা হয় ওই কুরবানির গোশত খাওয়াও হারাম। কারণ কুরবানি একমাত্র আল্লাহ শিক্ষা দেয় ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলতেছেন নামাজ বলো, কুরবানি বলো, যা কিছু করো না কেন রে ভাই, সমস্ত কিছু করতে হবে আল্লাহর জন্য। যে আল্লাহর জন্য করে আল্লাহ বলেন আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই। আল্লাহই কথা বলতেছেন, আমার কথা না। আল্লাহ বলতেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, অতএব আল্লাহর কাছে চাও। আল্লাহ যখন দিবে সেই সন্তানটা, সেই জিনিসটা ভালো হবে। আর বাবার পক্ষ থেকে যেটা আসবে ওটা গারতারা হবে। আর বাড়ি বইয়া যেটা ডেক্সেট বাজান্না দুমদারাক্কা পোলা হইবে ওটাও দায়ের হবে, ওটার নাম হইবে ফায়ার ব্রিগেড। ও কাঁপাইবে দুনিয়া, কিন্তু ওর দ্বারা আখিরাত হাসিল করা সম্ভব না। হাসিল করতে হলে আল্লাহর তরফ থেকে নেক সন্তান ছাড়া দুনিয়া কাঁপায়া যাইবে, মাগার পরকাল কাঁপানোর সন্তান পাওয়া যাবে না।
কথা বোঝেন নাই? ওই সন্তান যেই সন্তান আল্লাহর পক্ষ থেকে আসবে ওটা হবে আল্লাহর দেওয়া নিয়ামত। ও দুনিয়া কাঁপাইবে না, ও আখিরাত কাঁপাইবে। আর যেই সন্তান বাবার কাছ থেকে চাওয়া হবে আর দুমদারাক্কা বাড়িওয়ালা সন্তান হবে, ওই সন্তান দুনিয়া কাঁপাইবে। ওই সন্তানের কাঁপানোর জোরে আমনের কবর সুদ্ধা কাঁপবে। ওই কবর কাঁপানোর জোরে আমনে কইবেন আয় রে হায়, কি সন্তান দুনিয়ায় রাখলাম, এ দুনিয়া কাঁপায় মাগার আমার পরজগতে রব্বি হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করতে জানে না। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান আমরা চাই না। যেই সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিয়েছে, এই সন্তান চাই যেই সন্তান আখিরাতে আমার জন্য বিশাল বড় নাজ নেয়ামতের ফয়সালা হবে। আল্লাহ তাআলা বলেন তুমি তোমার ওয়াদা পূর্ণ করছো। তোমার যেই কথা ছিল, তোমার সন্তান উপনীত বয়স হয়েছে, বয়স হওয়ার পরে তোমাকে আমি যেই কথা যেই কাজ দিয়েছি ওই কাজটা তুমি সম্পন্ন করো। কি কাজ? তুমি আল্লাহর নামে কুরবানি করো। তিনি কুরবানি করলেন। তিনি কুরবানি আল্লাহর কাছে যায় যখন বললেন আল্লাহ গো আমি আমার সন্তান নিয়ে উপস্থিত, সন্তান নিয়ে হাজির, আমি আমার রবের নামে আমি আমার সন্তানকে কুরবানি দিয়ে দিলাম। আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ বলেন ইন্না হাযা লাহুয়াল বালাগুল মুবিন। হে ইব্রাহিম, তোমারে কুরবানি করার মাধ্যমে আমি পরীক্ষা নিয়েছি। সর্বশেষ কথা, আমি সময় শেষ, এই জন্য যেটা মেইন কথা দরকার এটা আপনাদেরকে জানাই দিতেছি। ইব্রাহিমকে বলা হয়েছে, যেই কথা দেওয়া হয়েছে ইব্রাহিম বললেন, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো ইন্না হাযা লাহুয়াল বালাগুল মুবিন। ইব্রাহিম তোমারে যেই কথা বলা হয়েছে তুমি তা পালন করেছো, অতএব নিশ্চয়ই এটা একটা সুস্পষ্ট পরীক্ষা। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি তার পরিবর্তে জবে করার জন্য দিলাম ওই জান্নাত থেকে এক দুম্বা। সুবহানাল্লাহ। ওই যে বাবা আদম থেকে ওই হাবিল আর কাবিলের যে দুম্বাটা জান্নাতে ছিল, ওই জান্নাতি দুম্বা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের ওই কুরবানি কবুল কইরা আল্লাহ ওই দুম্বাকে আল্লাহ তাআলা কবুল করে নিল। আল্লাহ তাআলা নবী সরকারে দো আলম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রস্তুত করেছে, ভাই জিবরাইল দুনিয়ার মাঝে তুমি দ্রুত গতিতে পেরেশানির গতিতে এই জমিনে কয়বার আসছো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি 4 বার এই জমিনের মাঝে দ্রুত গতিতে আসছি। এত দ্রুত গতিতে আমি কখনোই আসি নাই। কোন কোন বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির প্রশ্ন বলেন, উত্তর দেয় আমি যখন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা যখন তার পরনের লঙ্গিতে হাত দিছে, যখন সন্তান তার বাবার কাছে বেইজ্জতি হয় তখন এর চেয়ে বড় কষ্ট আর দুনিয়ার বুকে থাকে না। যখন পিতা তার পরনের পায়জামার গিট্টু খুলছে, এমনি মুহূর্তে জিবরাইল আল্লাহর কাছে, আল্লাহ তাআলা বলেন জিবরাইল রে, জিবরাইল আলাইহিস সালাম তখন ষষ্ঠ আসমানে। আল্লাহ তাআলা ডাক দেওয়ার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম হাজির। যারে জিবরাইল যা, আমার বন্ধু, আমার পয়গম্বর, আমার খলিলের ইজ্জত তারা হরণ করতেছে। ওই জান্নাত থেকে গিয়া ওই পরনের পোশাকটা নিয়ে আমার খলিলের পরনে পরাইয়া দাও, যাতে করে আমার খলিল বেইজ্জতি না হয়, তার শরম লজ্জা যেন এই জায়গায় না ঘটে। এইজন্য আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিলেন। জিবরাইল বলেন আমি ওই দিনে এত পেরেশানি আর দুশ্চিন্তা নিয়ে ষষ্ঠ আসমান থেকে জান্নাত থেকে ঘুরে যখন পোশাক নিয়ে আসবো, এত বড় টেনশন আর পেরেশানি অন্য কোন সময় আমি করি না। দ্বিতীয় কথা হলো যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে কুরবানি দিবে,
সব কমপ্লিট, তিনি তো কোরবানি দিয়েই দিবে। এমনি মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, হে জিবরাইল তুমি কই? জিবরাইল তখন চতুর্থ আসমানে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, যারে যাও। তামাম ফেরেশতা কুন তামাম আসমান জমিন দেখতেছে আমার বন্ধু কেমন পাগলামি করে। শীঘ্রই যায়া সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈলকে সরাইয়া ওই যে জান্নাতের দুম্বাটা রাখা আছে ওইটা নিয়ে ইব্রাহিমের শরীর তলায় দিয়ে দে। সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরাইয়া যখন ইব্রাহিমের শরীর তলে যখন দুম্বা দিবে, এমনি মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় পেরেশানি আর টেনশন নিয়ে খুব দ্রুত গতিতে আসমান থেকে যখন আসছে 600 পাখা, এত দ্রুত গতিতে অন্য কোন সময় জিবরাইল চালায় না। তৃতীয় নম্বর, যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তেনার ভাইরা যখন কূপে ফালাইছে, ওই কূপে ফালানোর মুহূর্তে আল্লাহ ডাক দিয়েছে, জিবরাইল তুমি কই? যদি জিবরাইল তোমার যাইতে দেরি হয় আমার ইউসুফ কলুতাসে চলে যাবে। যারে যা মিকাইল এই জান্নাত থেকে পাথরটা নিয়ে যা, পাথরটা কূপের তলায় দিয়া জাগায়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বেলায় যেমনি ভাবে ঘটছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বেলায় বহু পরীক্ষা ইউসুফ আলাইহিস সালামকে দিতে হয়েছে। আল্লাহ সৌন্দর্যের মধ্যে উত্তম সৌন্দর্যের চরিত্রে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে তৈরি করছেন। লম্বা ইতিহাস, ওইদিকে আমি যাব না। তো ওই তৃতীয়বার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কূপের থেকে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত দ্রুত গতিতে আইসা আল্লাহর প্রিয় বন্ধু ইউসুফ আলাইহিস সালামকে বাঁচাইছে। আল্লাহর বন্ধু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলতেছিলেন যে আমি এত দ্রুত গতিতে নবী গো কখনো আর এমন ভাবে পেরেশানি নিয়ে আমি আসি নাই। কারণ ইউসুফ আলাইহিস সালাম ওই কূপের মধ্যে 40 দিন থাকবে। ওই 40 দিন থাকার একটা সুব্যবস্থা আল্লাহর তরফ থেকে করার দরকার আছে না নাই? ওইমনি ভাবে আল্লাহ উত্তম জায়গা উত্তম পরিস্থিতি বানাইয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কূপের মধ্যে 40 দিন পর্যন্ত রাখছে। 39 দিনের দিন, যেদিন 40 দিন পূর্ণ হবে তখন ওই কাফেলা যাইতেছিল। কাফেলার মধ্য দিয়ে, এটা লম্বা কথা, লম্বা ইতিহাস, এই দিকে যাব না। তাই আল্লাহ তাআলা বলতেছেন যে আমি রব্বুল আলামিন তোমাকে পরীক্ষা দিয়েছি, পরীক্ষাগুলো তুমি পাস করছো এবং তোমাকে পাস করার পরে আমি আল্লাহ সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম তোমার প্রতি সালাম বর্ষিত। কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এমনি ভাবে যারা সৎ কাজ করে, সৎ কর্মশীল ব্যক্তি, তাদের এমনি ভাবে জাযা আমি দান করে থাকি। আচ্ছা, আমরা কুরবানির মাধ্যমে এখন আসি আসল কথায়। আল্লাহ তাআলা যে বলেন কুরবানির মাধ্যমে কি হাসিল করতে হবে, আল্লাহ বলেন লাইয়ানাল্লাহু লাহুমুহা, লাইয়ানাল্লাহু লাহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিনাল্লাহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন কুরবানির পশু বা রক্ত এই কোনো কিছুই আল্লাহর নিকট পৌঁছায় না। আল্লাহ বলেন শুধুমাত্র পৌঁছায় মানুষের ভিতরে দিলের তাকওয়া। আল্লাহ এই কথা কেন বললেন? লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এই কথা আল্লাহ কেন বললেন? যে মুমিনরা জেনে না কুরবানির গোশত রক্ত আমি কিছু চাই না। যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় পাশ করছে, নাইলে তো আপন সন্তান দিয়ে সে কুরবানি দিয়ে দিত। আমি চাই তার অন্তরে কি ছিল। বুড়া বয়সে পোলা দিছি, পোলার প্রতি মায়া বেশি না আমার দিনের প্রতি তার মায়া বেশি, আমার ওয়াদার প্রতি তার মায়া বেশি। কে চায়?
7 অথবা 10 বছরের এক ফুটফুটে সন্তানকে যখন বাবা বলে ডাক দেয়, যখন আব্বু আব্বু বলে সন্তান ডাক দিয়ে বাবার মন প্রাণ ভিজায়া দেয়, ওই সন্তানকে কে চায় কোরবানি দেওয়ার জন্য? আল্লাহ তাআলার হাবিব বলেন, আমাদের জাতির পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক শিক্ষা আমাদের দিয়ে গিয়েছেন, যার ফলে তোমরা সাহাবায়ে কেরামরা তার সুন্নাত হিসাবে এই জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে এবং কি তাকওয়া অর্জন করছে এই তাকওয়ার প্রতি তোমরা লক্ষ্য রাখবে। আল্লাহর নবী সরকারে দো আলম তিনি বলতেছেন, সাহাবা কেরামদেরকে নসিহত করতেছেন, তোমরা জেনে নাও, শুনে নাও, কেননা এই জগতের মাঝে তোমাদের তাকওয়ার বড় দাম। কে সুন্দর চেহারার অধিকারী, কে কালো, কে লম্বা, কে খাটো, এই দিকে আল্লাহ তাআলা বিবেচনা করবেন না। আল্লাহ বলেন লিত্তাকওয়া মিনকুম, আল্লাহ বলেন আমি অন্তরের দিকে তাকাইয়া থাকি, যার যত অন্তর পরিষ্কার আর পরিশুদ্ধ ওই মানুষটা তত আমার কাছে প্রিয় এবং ভালো। যে মানুষটার অন্তর যত ভালো হবে, যার যত দিল ভালো থাকবে, যার যত মন ভালো থাকবে, সে আল্লাহর কাছে প্রিয় থাকবে। আর যে আল্লাহর কাছে প্রিয় থাকবে, তার দুনিয়ার মানুষ ভালোবাসুক বা নাই বাসুক, এই দুনিয়ার ভালোবাসা দ্বারা তার কোনো কিছু আসে যায় না, কারণ তিনি একজনকে ভালোবাসছেন, একজনকে খুশি করছেন, তিনি আমার আপনার রব আহকামুল হাকিমিন। যেমনি ভাবে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তেনার আপন রবকে ভালোবেসে পরীক্ষায় পাস করে উত্তীর্ণ হয়ে যেমনি ভাবে গোল্ডেন এ প্লাস পেয়েছে, আমরা প্রিয় নবীর উম্মত নবীনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হওয়ার কারণে আমাদেরও দাম আছে, ইজ্জত আছে, সম্মান আছে। যদি ধরে নিতে পারি, যদি সেই আঁকড়ায় রাখতে পারি, আমাদের দুনিয়ায় সম্মান আছে, আখিরাতেও সম্মান আছে। যেমনি ভাবে হাবশী বেলাল নবীজিকে ভালোবাসে, নবীজিকে ভালোবাসার কারণে তার দিলের দিকে আল্লাহ তাকাইয়াছিল। ওই হাবশী কালো দেশের মানুষটা আল্লাহর কাছে প্রিয় হওয়ার কারণে দুনিয়া থেকে নবী যখন মেরাজে গেছে, মেরাজে যাইয়া দেখতেছে কদমের শব্দ আইতেছে, কি রে এ জিবরাইল, তুমি আর আমি ছাড়া তো এই জায়গায় কেউ নাই, তাইলে এত শব্দ কোত্থেকে আসে? পায়ের কদমের শব্দ পাওয়া যাচ্ছে। আল্লাহর নবীর ওই কথার উত্তরে জিবরাইল বলেন, ওই যে আপনার কালো হাবশী বেলাল, ওই যাকে ওই হাবশী দেশের মানুষ বলে যে কালেমা পড়ার জন্য গরম উত্তপ্ত বালুর মাঝে নিজের শরীরকে মনকে বিলায়া দিয়েছে, কিন্তু একদিনের জন্য সে আপনার প্রতি ঈমান আনা কালেমা পড়া সে ভুলে নাই। ওই কালো হাবশী বেলালের কদমের শব্দ আপনি আর সে আজিমে পাইতেছে। মিরাজ থেকে ঘুরিয়ে আসিয়া কালো হাবশী বেলালকে বললেন, ওরে বেলাল, তুমি এমন কি আমল করো রে বেলাল? দুনিয়ায় তো তোমার কদমের পায়ের শব্দ হয় না, আমি মেরাজের রজনীতে যাইয়া দেখি বেলাল তোমার কদমের দুনিয়া আরশে আজিমে পৌঁছায়া যায়। বেলাল বলেন, আমি তেমন কিছু করি না গো নবীজি, মসজিদে ঢোকার পরে পড়ি আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। যে আল্লাহ আমারে ওযু করার শক্তি দিয়েছে, ওই আল্লাহ চায় আমি ফরজ নামাজ সুন্নাত নামাজ আদায় করতে পারবো। এই নিয়ত করে আমি যখন 2 রাকাত তাহিয়াতুল ওযু করি, এছাড়া আমার বাড়তি কোনো নবী কোনো আমল নাই। আল্লাহর নবী বলেন, বেলাল রে, তোর এই আমল আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এত প্রিয় হয়েছে, যার কারণে কদমের শব্দ দুনিয়ার মাঝে সীমাবদ্ধ নয়, আরশে আজিম পর্যন্ত তোমার কদমের শব্দ আল্লাহ পৌঁছায়া দিয়েছে। তাইলে
চেহারার চেয়ে কি কলবের দাম বেশি না কম? কলবের দাম বেশি না কম? বেলালের চেহারা ভালো ছিল না, কিন্তু কলবটা ভালো ছিল। কি ভালো ছিল? কলবটা ভালো ছিল। মাকাম ফল দেখতে কিন্তু সুন্দর হয়, ভিতরে কিন্তু তিক্ত। তেমনি চেহারা ফুটফুটে হইলে সে মানুষ হয় না। মানুষ হওয়ার জন্য উত্তম একটা কলবের দরকার। সেই শিক্ষায় আজকের এই মাধ্যমে, আজকের এই মজলিস দ্বারা নিতে হবে। কারণ হলো আল্লাহ তাআলা বলেন এই জায়গাটায় শিক্ষার জায়গা। তোমরা যতক্ষণ পর্যন্ত কলবিয়াত ভালো না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় মুমিন বান্দা হতে পারবে না। কারণ আমি আমার খলিলকে প্রশ্ন করেছি, আমি আমার খলিলকে ভালোবাসি, আমি আমার খলিলকে পরীক্ষা করছি। আমার খলিল আমার বাবে গোল্ডেন এপ্লাস পেয়েছে, যার ফলে আমি আমার খলিলের নামখানা আমি আমার ইব্রাহিম রাখি নাই, শুধু ইব্রাহিমের সাথে আমি খলিলুল্লাহ উপাধি দিয়ে দিয়েছি। নমরুদ আগুনে ফালাইয়াও আমার খলিলকে কিছু করতে পারেন নাই। কারণ কি? নমরুদ আগুনে ফালাইয়া কিছু করতে পারেন নাই। কারণ হলো আল্লাহ বলেন কুলনা ইয়ানারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি এমন ভাবে শীতল প্রবাহিত হও যাতে করে আমার খলিল ঠান্ডায় শেষ না হয়ে যায়, গরমের তিক্ততার কারণে আবার নিজের জীবন শেষ হয়ে না যায়। অতএব তুমি এমনি ভাবে হয়ে যাও, না শীতল না গরম পরিস্থিতির মধ্যে আগুনকে আল্লাহ অর্ডার করলেন। আগুন তদ্রূপ ভাবে ওই নমরুদের আগুন সেইভাবে হয়ে গেছে। কারণ হলো তিনি আল্লাহকে মানছে, আল্লাহর পরীক্ষা দিছে। দুনিয়ার মাঝেও যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, পরীক্ষা দিবে, তাদেরকে আল্লাহ এইভাবে মহা মহা বিপদ থেকে উদ্ধার করবে। কিন্তু তাদেরকে আবার কঠিন কঠিন পরীক্ষাও দিতে হবে। কঠিন কঠিন পরীক্ষায় যে পাস করবে, ওই মানুষগুলোই দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ হবে, আখিরাতের মাঝেও ওই মানুষগুলো বড় দামি হয়ে যাবে। আল্লাহ বলেন যদি তোমার এই হাত পায়ে যদি মানুষ হইতা, তাইলে আমি এই কথা কোরআনে বলতাম না, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ এবং জিনের মধ্যে অধিকাংশ লোকই আল্লাহ বলেন জাহান্নামে যাইবে। অল্প কিছু বলেন নাই, বলছেন অধিকাংশ। কারণ হলো তাদের চোখ আছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের চক্ষু আছে, কলব আছে, হাত আছে, পাও আছে, কিন্তু তা থাকা সত্ত্বেও তারা সত্য সঠিক দিন ইসলাম যাচাই করতে পারে না, কোরআন হাদিস মোতাবেক চলতে পারে না। ওইগুলা মানুষ নয়। আল্লাহ লাস্টে বলেন বালহুম আবাল, ওরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। চতুষ্পদ জানোয়ার যেমনি ভাবে চলাফেরা করে, ওদের যেমনি ভাবে জৈবনের চেতনা আছে, তেমনি ভাবে একজন মানুষেরও চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। এই জন্য আল্লাহ বলছেন ওরা ঠিক তদ্রূপ ভাবে চলবে, কিন্তু আল্লাহর মুখলেস প্রিয় বান্দা হতে পারবে না। কেননা আল্লাহ যেই বিধান অনুযায়ী চলতে বলেছেন, ওই বিধান অনুযায়ী কোনো ব্যক্তি যদি না চলে, তাইলে আল্লাহ বলছেন বালহুম আদল, চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। অতএব প্রিয় ভাইরা আমার, দেহ বডি নিয়ে অহংকার করার কিছু নাই। দ্বিতীয় কথা হলো অন্তরের তাকওয়া না থাকলে কোনো দাম নাই। আপনার যত তাকওয়া থাকবে তত দাম থাকবে আল্লাহর দরবারে। দুনিয়া এবং আখিরাতেও এই দামের দরকার আছে। যেই দুনিয়ার মাঝে আল্লাহ শিক্ষা দিলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও وفي الآخرة حسنة وقنا عذاب النار। দুনিয়া লাগবে, আল্লাহর কাছে দুনিয়াও চাও, দুনিয়ার মাধ্যমে আখিরাত হাসিল করে নাও। আল্লাহ বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়া চাইবো না এমন না, আল্লাহ বলেন না যে দুনিয়া দরকার নাই। আল্লাহ বলছে দুনিয়া চাও, তবে আখিরাত তার সাথে নিয়ে নাও। দুনিয়ার থেকে আখিরাতের কামাই, দুনিয়ার থেকে যে যত আখিরাতের কামাই করে যাবে, তাদের নামগুলো মানুষ স্বর্ণ অক্ষরে স্মরণ করবে। আর দুনিয়ার থেকে যারা জাহান্নামের সার্টিফিকেট নিয়ে যাবে, তাদের নামও স্মরণ করবে, তবে জাহান্নামী হিসাবে, ইমানদার হিসাবে না। আল্লাহ
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার জ্ঞান সে সমঝ দান করুক, বলেন আমিন। আল্লাহ যে কোরআনের আয়াতটুকু বলছেন লিত্তাকওয়া, যে তাকওয়া মূল কথা ওয়াজের শেষ সংক্ষিপ্ত আকারে কাটিয়েছি, যত সংক্ষিপ্ত আকারে পারছি সব আর শেষে মূল কথাটুকু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। যে সর্বোপরি শেষ কথা হলো এটাই যে অন্তর পরিশুদ্ধর নাম হলো কুরবানি। আল্লাহ গোশত চায় না, আর এই গোশত বানাইতে বানাইতে জহুর রক্ত কাজা হয়ে যাবে, এটাও আল্লাহ চায় না। আল্লাহ চায় যে কুরবানির দ্বারা আমার নৈকট্য লাভ না হবে, সেই কুরবানির তো কোনো দাম নাই। সেটা গোশত খাইতে পারবে, কি খাইতে পারবেন? গোশত খাইতে পারবেন, বালতি ভরে গোশত ঘরেও যাইবে। এই গোশতর দ্বারা আপনার আখিরাত কামাই হবে। যদি ভিতরে তাকওয়া না থাকে তাহলে ওই গোশত পর্যন্ত খাইতে পারবেন, এরপর বাকি কিছু নিতে পারবেন। আর যদি তাকওয়া থাকে তাহলে গোশত খাইলেন, আর আখিরাতে জিন্দেগিও বাজান আপনি হাসিল কইরা নিলেন।